আল্লাহ বলেন বান্দা যাদের কলবে আমি আল্লাহর মহব্বত, আমি আল্লাহকে খুঁজে বেড়াও, যেদিকে তাকাইবা আমি আল্লাহ। ওরে বান্দা যেদিকে ঘাড় ফিরাইবা আমি আল্লাহ। তুমি গাছের দিকে তাকাইলে গাছ দেখতে পাও, আর আল্লাহর আশিক আল্লাহওয়ালা গাছের দিকে তাকাই আমার আল্লাহকে খুঁজে পায়, মাছের দিকে তাকাই আমি আল্লাহ আমার আল্লাহকে খুঁজে পাই। কিভাবে এই গাছটা উঠলো, কে বানাইলো, কেন বড় হইল, এত বড় আসমানটা কে বানাইলো, এত সুন্দর সূর্য কে দিল, আমার আল্লাহকে খোঁজে ব্যাকুলতা বাড়ে। সবাই রাতে ঘুমায়, আল্লাহর ওই মহাব্বতি বান্দা রাতে ঘুমায় না। যত বড় শীত হোক না কেন, ও ঠান্ডা পানি দিয়া ওযু করলেও আর মজা লাগে। ও যদি শীতের মধ্যে দাঁড়ায়, নামাজে দাঁড়াইলেই মজা লাগে। ও সিজদায় গেলে আর সিজদা থেকে উঠতে চায় না। ও জিকিরে বসলে যত আমার আল্লাহকে ডাকে তত বেশি মজা লাগে আমার দয়ার মাওলা রে। আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো আপনার ঠিকানা। রসুল আমার তায়েফে গেলেন 3 দিন মতান্তরে, 10 দিন পর লোকালয়ে বের হয়ে সবাইকে ডাকলেন, দ্বীনের দাওয়াত দিলেন। তায়েফবাসী শোনো, আমাকে আল্লাহ রিসালাত দান করেছেন, আমি তোমাদের মুক্তির পথ দেখাইতে এসেছি। আল্লাহর রাসূল দাওয়াত দিতে দেরি, কাফেররা ঐক্যবদ্ধভাবে সব একত্র হইয়া আমার রাসূলকে ঘৃণা করে প্রত্যাখ্যান করলো। শুধু তাই নয়, দুষ্ট ছেলেদের লেলিয়ে দিল, দেখো এই যে একজন মুসাফির দেখা যায়, এ আমাদের দুশমন, ইনি একজন পাগল, একে এমন ভাবে পাথর মারো, পাথর মারতে মারতে তায়েফের বাইরে বের করে দাও। পাথর মারা শুরু হয়। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডানে যান, আর একবার বামে যান, আর একবার পেছনে যান। যখন পেছনে যান, ডান আর বাম দিক দিয়ে আমার রাসূলের গায়ে পাথর পড়ে। যখন ডানে যান তখন পেছন আর বাম দিক দিয়ে পাথর পড়ে। যখন ডান দিকে যান তখন পেছন আর বাম দিক দিয়ে আমার রাসূলের গায়ে পাথর পড়ে। হযরত যায়েদও আক্রান্ত হলেন। আমার রাসূলের শরীরে এমন ভাবে পাথর মারা হয়, বৃষ্টির মতো চতুর্দিক থেকে পাথর পড়ে। আমার রাসূলের শরীরের যেই জায়গার মধ্যে পাথর পড়ে, সঙ্গে সঙ্গে ফুটা হয়ে রক্ত প্রবাহিত হয়ে যায়। এমন ভাবে রক্তাক্ত আমার রাসূল হলেন। সুন্দর শরীর মুবারক, মাথার উপরে বালতি দিয়া পানি ঢাললে যেভাবে শরীর থেকে পানি বেয়ে বেয়ে পড়ে যায়, আমার রাসূলের শরীর থেকেও ওইভাবে রক্ত পড়া শুরু হয়। রক্ত বাইয়া বাইয়া পড়তে পড়তে আমার রাসূলের পায়ের সঙ্গে জুতা, রক্ত জমাট পায়ের সঙ্গে জুতা আটকে যায়। আমার রাসূল দুর্বল হয়ে গেলেন, হাঁটতে পারেন না। কাফেররা দ্রুত বের করার জন্য পেছন থেকে আমার রাসূলকে ধাক্কা দিয়া বলে, দ্রুত হেঁটে বের হয়ে যাও। আমার রাসূল এতটা দুর্বল, ওই ধাক্কা সহ্য করতে না পেরে পিছন থেকে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূল উপর হইয়া জমিনের মধ্যে পড়ে যান। ঈমানা ওয়া হুম আলা ইয়াতাওয়াক্কালুন। সাদাকাল্লাহুল আযীম। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله لا تكلني إلى نفسي طرفة عين الحمد لله চরমনার নমুনায় ঐতিহ্যবাহী ঢাকা বিভাগীয় চরমনার নমুনায় 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের মুহতারাম সভাপতি 3 দিন ব্যাপী আজিমুস শান রহমতি বরকতি মজলিসের প্রধান অতিথি আমাদের প্রাণের মানুষ আমাদের শায়েখ এদেশের মুক্তিকামী শান্তিকামী মানুষের রাজনৈতিক আধ্যাত্মিক ও চারিত্রিক রাহবার সকল শ্রেণী পেশার মানুষের প্রাণ পুরুষ হযরত পীর সাহেব হুজুর চরমনাই হাফিজাহুল্লাহ তাআলা দেগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুসলমান ভাইয়েরা কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ পর্দানিশী মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন নিশ্চয়ই মুমিন তো তারা কারা ইজা যুকির আল্লাহ যখন আল্লাহর জিকির হয় ওয়াজিলাত কুলুবুহুম মুমিনের কলবে তখন কম্পন সৃষ্টি হবে আলোচ্য বিষয় শর্ত দুইটাই মনে রাখবেন মুমিনের এই আয়াতের ভিত্তিতে মুমিনের শর্ত বা মুমিনের পরিচয় আল্লাহর জিকির হলে কলবে কম্পন শুরু হবে মুমিন যখন আল্লাহর জিকির শুনবে দেখবে বা নিজে করবে তখন তার ভিতর একটা উথাল পাথাল দুনিয়া বিষয়ে একটা উদাস ভাব চলে আসবে তার জেহেন তার মেধা তার অন্তর
কিছু একটা খুঁজে বেড়াবে। মুফাসসিরিনে কেরাম এই কম্পনকে মূলত আল্লাহ তাআলার ভালোবাসার কথা বলেছেন। আল্লাহর জিকির হলে মুমিনের কলবে আল্লাহর মোহাব্বত বাড়বে। জিকির মানে স্মরণ করা। জিকির অর্থ কি? স্মরণ করা। এখানে যেহেতু আল্লাহ স্মরণ বলেছেন, কার স্মরণ? জোরে বলেন না। আল্লাহর স্মরণ। এই আল্লাহর স্মরণ দুই ভাবে হয়। কয় ভাবে? একটা হলো লিসানি বা জবানি, আর একটা হলো ফেলি বা আমলি। জবানের মাধ্যমে অন্তরের জিকির তো থাকবেই। অন্তরে যেটা থাকে মানুষের কথা এবং কাজে সেটাই বের হয়। কথা বলেন। কথা জিজ্ঞেস করলে কি এমন করে কার? কিন্তু ভাই আমি কোনো কথা, আমি না, শুধু এখানে বসে যে আলেম বয়ান করবেন তিনি আপনাদের কিছু জিজ্ঞেস করলে জবাব দেওয়া আপনার দায়িত্ব এবং সওয়াব হবে। আমি বলছি দুর্বল হই, শক্তিশালী হই, আমলদার হই, বেআমলদার হই, আমি আলেম, ছোট হই বড় হই, এতে সন্দেহ নাই। আলেম যেটাকে বলে আলেম, আলেম অনেক আছেন এখানে। হায়, তো আলেম যখন কথা বলবেন আপনি আলেমের কথার গুরুত্ব দেবেন, এটা আপনার কাজ। আচ্ছা আমাকে বলেন তো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ যেই জিম্মাদারি দিয়েছিলেন, এই জিম্মার ওজন কেমন বলতে পারবেন? কম না বেশি? ওই জিম্মাদারি হালকা না ওজনদার? জোরে কেমন ওজন? এখন যে পৃথিবী আছে, 7 জমিন 7 আসমান সহ, এরকম কয়েকশো কয়েক হাজার কোটি দুনিয়া যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ রাসূলের জিম্মাদারির পাল্লা হালকা করা যাবে না। আল্লাহ রাসূল আছেন না ইন্তেকাল করেছেন? কি কোন? চিন্তা করেন, মানে ইন্তেকাল করেন নাই। প্রথমত কথা বুঝতে হবে, তারপরে জবাব দিতে হবে, ঠিক? এবার বুঝে বলেন, আল্লাহ রাসূল আছেন না ইন্তেকাল করেছেন? কিন্তু রাসূলের জিম্মাদারি ওখানেই খতম ইন্তেকালের সাথে, না এটা বহাল আছে? জিম্মাদারি মানে একটা দায়িত্ব, দায়িত্ব প্রয়োগের জন্য দায়িত্বশীল লাগে, কর্তা লাগে। আল্লাহ রাসূলের উপরে যেই দায়িত্ব ছিল বা জিম্মাদারি ছিল, রাসূল যতদিন ছিলেন তিনি সেটা পালন করেছেন দায়িত্বশীল হয়ে, জিম্মাদার হয়ে। এখন তো রাসূল ইন্তেকাল করেছেন, সেই ইন্তেকালের সঙ্গে জিম্মাদারিও কি ইন্তেকাল হয়ে গেছে না জারি আছে? রাসূল তো নাই, দায়িত্ব পালনের জন্য তো দায়িত্বশীল লাগে। জিম্মাদারি যেহেতু আছে তাহলে জিম্মাদারও আছে। কথা বলে না? রাসূলের জিম্মাদারি ছিল, রাসূল ইন্তেকালের সাথে সাথে রাসূলের উপর থেকে জিম্মাদারি চলে গেছে। এরপরে জিম্মাদারি কারা পেলেন বলেন? আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ফোনটা রিসিভ করেন, খুলনা পুলিশ কমিশনার বলেন যে বয়ানে আছে, ওই মাজাটা উপরে ঠেলা দেন, কথা বলে বলেন বয়ানে আছে। আচ্ছা গেছে গেছে, থাক থাক। হ্যাঁ, জিম্মা আল্লাহ রাসূল বললেন এই জিম্মাদারি আলেমদের উপরে দেওয়া হলো। রাসূলের ওয়ারিস কারা? জোরে বলেন।
এই ভারী এবং ওজনদার জিম্মাদারি সাধারণ মানুষের উপরে দেওয়া হয় নাই, কারণ এমন ওজনদার জিম্মাদারি সাধারণ মানুষকে দিলে টিকতে পারবে না, সেই জিম্মাদারি পালনও করতে পারবে না। এটা পালন করার যোগ্য ব্যক্তি কারা? বলেন বলেন, আরো জোরে বলেন। আলেম। কেমন আলেম? যে ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম আর ওয়ারাসাতুল আম্বিয়ার মধ্যে ব্যবধান আছে। আলেম যে কেউ হতে পারে, কিতাব পড়বে, তাফসির পড়বে, হাদিস পড়বে, আলেম হয়ে যাবে, ওয়ারাসাতুল আম্বিয়া হবে না। ওয়ারাসাতুল আম্বিয়া যে রাসূলের জিম্মাদারি পালন করে সে, বুঝতেছেন না? আলেম তো দেশে বহু আছে, আছে না নাই? জাতি নিয়ে সবাই চিন্তা করে। দেখবেন আপনার এলাকায় বহু মসজিদ আছে, কিছু মসজিদের ইমাম, কেউ রাগ করবেন না আমার কথার সাথে মিলে গেলে, 40 বছর পর্যন্ত ইমামতি করে। এটা দোষের না। দোষের কোনটা জানেন? যখন বলে ওই এলাকায় ওই ইমামের বিরোধী কেউ নাই, সবাই ভালোবাসে, বুঝবেন গাপলা আছে। সে ওয়ারাসাতুল আম্বিয়া হতে পারে নাই, আলেম হয়েছেন, ইমাম হয়েছেন তিনি। যদি ওয়ারাসাতুল আম্বিয়া হতেনি তাহলে রাসূলের যত দিক আছে ওই জিম্মাদারি পালন করতেন। রাসূলের জিম্মাদারি পালন করলে আবু জাহেল, আবু লাহাবের উত্তরসূরি যারা আছে ওরা ওই ইমামকে ভালোবাসতে পারে কি? আবার দেখবেন অনেক ইমাম আছে কোনো ঝামেলা নাই, কিছু ইমাম আছে মসজিদে গিয়া কি করে, যুবকদের ডাকে, ভাই কোরআন শেখো, মুরব্বীদের পরে কোরআন শিখায়। এলাকায় বলে না এটা জায়েজ নাই, ওইটা জায়েজ নাই। আর 10 জন ইমাম কয় মিয়া তুমি একাই আলেম হইছো, আমরা কিছু বুঝি না, আমরা পারি না। না পারো না কেন? সবাই ওয়ারাসাতুল আম্বিয়া হয় না। যে জাতিকে নিয়ে চিন্তা করে, যার চিন্তা আমার ঘরে ইসলাম লাগবে, সমাজ ইসলাম লাগবে, অর্থনীতির ইসলাম লাগবে, রাজনীতিতে ইসলাম লাগবে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এই চিন্তা যারা করে তারা ওয়ারাসাতুল আম্বিয়া। এখন ওয়াজের মঞ্চে, আলোচনায়, জুমায় রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার বয়ান সব আলেম করেন না, সব ইমাম করেন না, সব পীর করেন না, সব ওয়াইজরা করেন না। যারা করেন তাদের সংখ্যা খুবই কম। উত্তরটা পাইছেন কিনা দেখেন, যে কিছু মানুষ আছে যারা জাতি নিয়ে চিন্তা করে, তাদেরকে অনেকে বলে তোমার এত গায়ে বাজে কিসের জন্য, তোমার এত দরকার কি? কথা কয় না? মেয়া চুপ থাকতে পারো না? না, সবাই চুপ থাকতে পারবে না। আচ্ছা, তাহলে রাসূলের জিম্মাদারি দিলেন কাদের উপরে? জোরে, সাধারণের উপরে দেন নাই। সাধারণকে আলেমের মুখাপেক্ষী করে দেওয়া হয়েছে। যে যার কাছে মুখাপেক্ষী, তার সামনে মাথা উঁচু করা যায় না, তাকে ধমক দেওয়া যায় না। গোলাম আর মনিব, এখানে কে কার কাছে ঠেকা? মালিক গোলামের কাছে না গোলাম মালিকের কাছে? কে কার কাছে মুখাপেক্ষী? মালিক গোলামের কাছে না গোলাম মালিকের কাছে? অতএব গোলাম তুমি যেহেতু মালিকের, মুনিবের মুখাপেক্ষী, অতএব মালিকের সামনে কখনো মাথা উঁচু করবে না। ছাত্র শিক্ষক কে কার কাছে মুখাপেক্ষী? বলেন না। অতএব ছাত্র যার থেকে শিক্ষা নেবা তার সঙ্গে বেয়াদবি করা যাবে না। বাবা সন্তান কে কার কাছে মুখাপেক্ষী? বলে না। তো সন্তান বাবার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। মাথা নত করে থাকো। আল্লাহ মাবুদ আর আবেদ, আল্লাহ আর বান্দা কে কার কাছে মুখাপেক্ষী? কথা কয় না। অতএব বান্দা আল্লাহর সামনে সবসময় বিনয়ী থাকো। আল্লাহর তো দেখি না, যখন নামাজে দাঁড়াও, যখন জিকিরে বসো, ইস্তিগফারে বসো, তেলাওয়াত করো, দুনিয়ায় চলো,
সবসময় ভদ্রতা প্রকাশ পাবে। শুধুমাত্র আমার মনিব, আমার মাবুদের বিরুদ্ধে কেউ কিছু বললে, আমার মাবুদের বিধানের বিরুদ্ধে কেউ কিছু বললে, আমার মাবুদের নাজিলকৃত কিতাবের বিরুদ্ধে কেউ কিছু বললে, আমার মাবুদের প্রেরিত রাসূলের বিরুদ্ধে কেউ কিছু বললে, তখন আর আবেদ মাথা নত করে থাকবে না, বুক টান করে সামনে এগিয়ে যাবে। রক্ত দিতে হলে রক্ত দিবে, জীবন দিতে হলে জীবন দেবে, জেলে যাওয়া লাগলে যাবে, রিমান্ডে যাওয়া লাগলে যাবে, তবুও মাবুদের অবমাননা হতে দেবে না। আচ্ছা, এবার বলেন আলেম আর আওয়াম, আওয়াম বোঝেন তো, সাধারণ। আলেম আর আওয়াম কে কার কাছে মুখাপেক্ষী? জোরে। অতএব আওয়াম আলেমের সামনে তোমার ভদ্রভাবে নম্র ভাষায় কথা বলতে হবে। কিন্তু একটা আশ্চর্য ব্যাপার, আপনি অসুস্থ, ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন লিখে দিলেন, আপনি কোনোদিন বলেছেন এই ডাক্তার এই ওষুধ কেন লিখছো? কথা বলে না। আপনি কি করলেন? প্রেসক্রিপশন নিয়ে সোজা ফার্মেসিতে চলে গেলেন। এই ফার্মেসিওয়ালা দেখো কোন ওষুধ কতদিনের দিছে, এটা 7 দিন, এটা 2 সপ্তাহ, এটা 21 দিন, এটা 1 মাস, বলে ফুল কোর্স দাও। ওষুধ নিয়ে খাইলেন কেন? আপনি রোগী, ডাক্তার যে ওষুধ দিছে, আমার রোগ ভালো করতে হলে এই ওষুধের বাইরে যাওয়ার সুযোগ, জোরে বলেন সুযোগ নেই। 1 মাস ওষুধ খাইলেন, ভালো হন নাই। ভালো কেন হইলেন না? এজন্য যেই ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে তাকে কোনোদিন কেউ মারতে গেছেন? ওই ফার্মেসিওয়ালাকে মারতে গেছেন? কি করলেন? আর এক ডাক্তারের কাছে গেছেন। কেন? আপনি রোগী, আপনার রোগ ভালো হতে হবে। কথা বলে না। রোগ কি হতে হবে? ভালো হতে হবে। আর এক ডাক্তারের কাছে গেছেন, উনি আগের প্রেসক্রিপশন দেখতে চাইলেন, আপনি দেখালেন, উনি আগের কিছু ওষুধ রাখলেন, কিছু ওষুধ কেটে নতুন ওষুধ দিলেন। আপনি কি তখনও বলেছেন ওই মিয়া তুমি ওষুধ কাটলা কেন আর নতুন দিলা কেন? বলছেন? বরং আপনি এবারও ওই আগের কাজই করলেন, ফার্মেসিতে গেলেন, ওষুধ নিলেন, খাইলেন। আপনি ডাক্তারের ভুল ধরলেন না। বিল্ডিং উঠাবেন, ইঞ্জিনিয়ারের দ্বারস্থ হলেন, ইঞ্জিনিয়ার সয়েল টেস্ট করলেন, সার্ভে, ডিজিটাল সার্ভে আপনার জমি মাপলেন, এরপর একটা ডিজাইন দাঁড় করালেন, ফাইনালি আপনাকে লেআউট দিলেন। আপনি রাজমিস্ত্রি ডেকে বললেন এই ডিজাইনে যেখানে যা আছে এইভাবে কাজ করো। এই পিলারে 10টা রড, বারান্দার পিলারে 8টা রড, এত সুতি এত সুতি, বেসমেন্টে এত ফিট লাগবে, এতগুলো বালু সিমেন্ট লাগবে, সব মেজারমেন্ট দেওয়া আছে। রাজমিস্ত্রি যদি বলে না এত রড লাগে না, একটা কমায় দিই, তোর মতো রাজমিস্ত্রি লাগবে না। ইঞ্জিনিয়ারের কথার বাইরে যাওয়া যাবে না। আপনি ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বললেন না, ডাক্তারের বিরুদ্ধে বললেন না, যা বলল চুপচাপ শুনলেন। কেন? ডাক্তারের ভুল ধরলেন না কেন? আপনি নিজে ডাক্তার না। কথা বলে না। আপনি নিজে কি না? ইঞ্জিনিয়ারের ভুল ধরলেন না কেন? আপনি নিজে ইঞ্জিনিয়ার না। কিন্তু আজব কাণ্ড, আপনি কোরআন জানেন না, হাদিস জানেন না, মাসআলা জানেন না, ফতুয়া জানেন না, কেরাত জানেন না, সূরা জানেন না, বিধান জানেন না, শরিয়া জানেন না, সুন্নত জানেন না, এমনকি আমার রাসূলের জীবনীটাও জানেন না। আপনি জাননেওয়ালা আলেমকে গিয়া, ইমাম সাহেবকে গিয়া ধমক দেন, আলেমের ভুল ধরেন, ব্যাপারটা কি? আপনি ডাক্তারের ওষুধ চুপচাপ খাইলেন, ইঞ্জিনিয়ারের ডিজাইন ঠিক মতো ফলো করলেন, আলেমের ভুল এই জন্যে আলেমের এই মায়াকে আপনি দুর্বলতা ভেবে নিয়েছেন। আমার রাসূলের জাতির প্রতি, উম্মার প্রতি এত মায়া,
সব নবী রাসূল ইন্তেকালের পরে আসমানে গিয়েছেন, আমার রাসূল যান নাই। আমার রাসূলকে তায়েফে এত কষ্ট দেওয়া হয়েছে, এত বেশি রক্তাক্ত করা হয়েছে, সব পশু পাখি আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছেন। আসমানের সকল ফেরেশতা জীবনে দুইবার কেঁদেছে। কয়বার? একবার কেঁদেছে পয়গম্বর ইব্রাহিম নিজের সন্তান আরেক পয়গম্বর ইসমাঈলকে যখন মিনায় শরীর তলে দিয়েছে, তখন আসমানের সব ফেরেশতারা কেঁদেছিল যে আল্লাহ আপনি এবার কবুল করেন, ইসমাঈলকে বাঁচায়া দেন। দ্বিতীয়বার কেঁদেছি আমার রাসূলকে যখন তায়েফে স্মরণকালের শ্রেষ্ঠ যন্ত্রণা দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, পাথর মারা হয়েছে। আমার রাসূলের পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর দেহ মুবারকে এক একটা পাথর পড়েছে, সঙ্গে সঙ্গে শরীরের চামড়া ফুটো হয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গিয়েছে। আমার রাসূল এত বেশি ক্লান্ত হয়েছিলেন সেদিন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর রাসূলের আযাদকৃত গোলাম। তায়েফে আমার রাসূল দেখেন, ওই যে আগে বলছিলাম তোমার এত দরকার কি, যারা ওয়ারাসাতুল আম্বিয়া তার দরকার কেন? আমার রাসূল তায়েফে যাওয়ার দরকারটা কি ছিল? তার তো সামনের পিছনের সব গুনাহ মাফ। আরে কথা বলে না। মক্কা থেকে তায়েফের দূরত্ব 70 থেকে 80 কিলো, 6000 ফিট উঁচা। মক্কা থেকে পুরাটা উঁচা। এখন তো যানবাহন যায়, 4 গাড়ি হইলে মোটামুটি টাইমে ওঠা যায়, অনেক গাড়ি হিট হয়ে যায়, উঁচা তো উঁচায় উঁচায় যাইতে যাইতে হয়। তখন কি এরকম রাস্তা ছিল? গাড়ি ছিল? আমার রাসূলের দরকার কেন? তার তো সামনের পিছনের সব গুনাহ মাফ। এখানে যেই উত্তর আপনি দেবেন, যেই আলেমরা কথা বলেন, জাতির চিন্তা করেন, তাদের ক্ষেত্রেও ওই একই উত্তর, কারণ তারা ওয়ারাসাতুল আম্বিয়া। হায়, আমার রাসূল দুইটা কথা চিন্তা করে তায়েফে গেছেন। গেছেন তো দাওয়াত দিতে। রাসূলের দুধ মায়ের একটা সম্পর্ক তায়েফের সঙ্গে, শ্বশুর বাড়ির আর একটা সম্পর্ক তায়েফের সঙ্গে। আমার রাসূল ভেবেছেন এখানে যেহেতু আমার আত্মীয়, আমি যদি এখানে দ্বীনের দাওয়াত দিই তাহলে তারা একেবারে আমাকে ফালাইয়া দেবে না। 3 দিন মতান্তরে 10 দিন আমার রাসূল চুপচাপ ছিলেন, তায়েফে গিয়ে কিছু বলেন নাই। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাতে সহিলেন। এতিম নবীজি সেদিন কত আঘাতে সহিলেন, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, যায়েদকে সাথে নিলেন, 3টে দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন করল না কবুল, যায়েদকে সাথে নিলেন, 3টে দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন করল না কবুল, বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া। চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি
আসতেছিলেন ফিরিয়া হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, রসুল আমার তায়েফে গেলেন 3 দিন মতান্তরে। 10 দিন পর লোকালয়ে বের হয়ে সবাইকে ডাকলেন, দিনের দাওয়াত দিলেন। তায়েফবাসী, শোনো, আমাকে আল্লাহ রিসালাত দান করেছেন, আমি তোমাদের মুক্তির পথ দেখাইতে এসেছি। আল্লাহর রাসূল দাওয়াত দিতে দেরি, কাফেররা ঐক্যবদ্ধভাবে সব একত্র হইয়া আমার রাসূলকে ঘৃণা করে প্রত্যাখ্যান করলো। শুধু তাই নয়, দুষ্ট ছেলেদের লেলিয়ে দিল, দেখো এই যে একজন মুসাফির দেখা যায়, এ আমাদের দুশমন, ইনি একজন পাগল, একে এমন ভাবে পাথর মারো, পাথর মারতে মারতে তায়েফের বাইরে বের করে দাও। পাথর মারা শুরু হয়। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডানে যান, আর একবার বামে যান, আর একবার পেছনে যান। যখন পেছনে যান, ডান আর বাম দিক দিয়ে আমার রাসূলের গায়ে পাথর পড়ে। যখন ডানে যান, তখন পেছন আর বাম দিক দিয়ে পাথর পড়ে। যখন ডান দিকে যান, তখন পেছন আর বাম দিক দিয়ে আমার রাসূলের গায়ে পাথর পড়ে। হযরত যায়েদও আক্রান্ত হলেন। আমার রাসূলের শরীরে এমন ভাবে পাথর মারা হয়, বৃষ্টির মতো চতুর্দিক থেকে পাথর পড়ে। আমার রাসূলের শরীরের যেই জায়গার মধ্যে পাথর পড়ে, সঙ্গে সঙ্গে ফুটা হয়ে রক্ত প্রবাহিত হয়ে যায়। এমন ভাবে রক্তাক্ত আমার রাসূল হলেন। সুন্দর শরীর মুবারক, মাথার উপরে বালতি দিয়া পানি ঢাললে যেভাবে শরীর থেকে পানি বেয়ে বেয়ে পড়ে যায়, আমার রাসূলের শরীর থেকেও ওইভাবে রক্ত পড়া শুরু হয়। রক্ত বাইয়া বাইয়া পড়তে পড়তে আমার রাসূলের পায়ের সঙ্গে জুতা, রক্ত জমাট পায়ের সঙ্গে জুতা আটকে যায়। আমার রাসূল দুর্বল হয়ে গেলেন, হাঁটতে পারেন না। কাফেররা দ্রুত বের করার জন্যে পেছন থেকে আমার রাসূলকে ধাক্কা দিয়া বলে, দ্রুত হেঁটে বের হয়ে যাও। আমার রাসূল এতটা দুর্বল, ওই ধাক্কা সহ্য করতে না পেরে পিছন থেকে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূল উপর হইয়া জমিনের মধ্যে পড়ে যান। আবার কোন মতে আমার রাসূল ওঠার চেষ্টা করেন, সোজা হয়ে দাঁড়াতে পারেন না, আবার ধাক্কা দিয়ে ফেলে দেন। ও মুমিন, আমার রাসূলের উম্মত, আমার রাসূলের ওই দৃশ্যটা তুমি কল্পনা করার চেষ্টা করো। আমার রাসূলের অবস্থা ওই সময় কি হয়েছিল, আমার রাসূল কতটা কষ্ট পেয়েছিলেন। আর তুমি আলেম দাবি করো, যে আলেম জাতি নিয়ে ভাবে, তুমি তাকে ফতোয়া দাও আমি রাজনীতি করি না। রাজনীতি করি না এক কথা, আর যারা কয় রাজনীতি পছন্দ করি না, কথা কয় না। একজনে নামাজ পড়ে না এক কথা, আর একজনে যদি বলে নামাজ পছন্দ করি না, কি জান্নাতের একেবারে চৌরাস্তায় গিয়া দাঁড়াইবে? হ্যাঁ, জান্নাতুল ফেরদাউস তো তার জন্যই নাকি? রাসূল আমার যায়েদের কাঁধে হাত দিয়া কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে তায়েফের অদূরে পাহাড়ের পাদদেশে গিয়া বসেন। সেখানে গিয়া হাত দুইটা বাড়ায় দিয়েছেন, আমার আল্লাহ আপনি সাক্ষী থাকেন। ওরা বলে আমি নাকি ওদের শত্রু, ওদের দুশমন। ওরা বলে আমি নাকি পাগল। আপনি সাক্ষী থাকেন, আমি তো পাগল না, ওদের দুশমনও না। ফেরেশতা এসে গেছেন, হুজুর আপনি বলেন, আপনার আজকের কান্না, আজকের কষ্টে আসমানের সমস্ত ফেরেশতারা কাঁদে, পশু পাখি কাঁদে, গাছপালা কাঁদে, নদী নালা কাঁদে, কেউ বাকি নাই যারা আজকে কাঁদে না। আপনার কষ্ট, আপনার কান্না, আপনার কষ্ট কেউ সহ্য করতে পারে না। আপনি যদি বলেন ওদেরকে এই এলাকা ওলট পালট করে ধ্বংস করে দেব,
আমার রাসূল কি বললেন? না না, এটা কইরো না। কত দয়ার নবী আমার, কত মায়ার নবী। না, এটা কইরো না। ওরা যদি আমারে চিনতো এটা করতো না। ওরা চিনে নাই, যখন চিনবে ওরা আমার সাথী হবে। ওদেরকে মেরে ফেললে আমি কার কাছে রিসালাতের জিম্মাদারি নিয়ে যাব? ওরা যদি নাও মানে ওদের পরবর্তী প্রজন্ম আমাকে মানবে। সেই রসুলের রওজায় যাও হাজী সাহেবরা, লক্ষ লক্ষ মানুষ রওজার সামনে দিয়া ঢোকে, লাইন ধরে সালাম দিচ্ছে। ওই জায়গাটা এমন জায়গা, পাথর দিলের ব্যক্তি ঢুকলেও তো মোমের মতো গলে যাওয়ার কথা। আফসোস, এই লাখ লাখ হাজিদের মধ্যে দুই একজন দেখা যায় পাগলের মতো কাঁদে, গাল বাইয়া বাইয়া পানি পড়ে, আর বাকিরা মোবাইলে শুধু ভিডিও করে। কেউ আবার নিজের বউরে ভিডিও কল দেয়, বউ ভিডিও কলে রওজার উপরের ভাগটা দেখে আর নিজের বউরে বাকি সবাই দেখে। যদি আল্লাহ কাউকে কবুল করেন, মক্কা মদিনায় সবাই কিন্তু যাইতে পারে না। কারা যায় জানেন? যাদেরকে আল্লাহ দাওয়াত দেন। ওখানে আল্লাহ আগে নাম লিস্ট করেন, এরপর দাওয়াত দেন, তুমি আসো আব্দুর রহমান। আল্লাহর দাওয়াত পাইয়াও যারা গাদ্দারি করে ওখানে গিয়া, যারা মক্কা মদিনায় যায় তারা তো জান্নাতি হইয়া ফেরার কথা, কথা বলে না। এই যে আমার রাসূলের মায়া উম্মতের প্রতি, ওলামায়ে কেরাম সেই মায়া পেয়েছেন। আল্লাহর রাসূলের জিম্মাদারি যতগুলো সব ওলামায়ে কেরাম পেয়েছেন, সাথে মায়াটাও পেয়েছেন। এজন্য আপনি যখন আলেমকে গালি দেন, আওয়ামী লীগ বিএনপির মতো আপনাকে দল বাইন্দা আর এক গ্রুপ মারতে যায় না। আরে আপনি আওয়ামী লীগ বিএনপি বলেন কি, নিজেরাই তো মারামারি করে। একজনের সাথে আর একজনের না বললেই আধিপত্য বিস্তার কেন্দ্র করে, দেখেন না? গত ফ্যাসিস্টে তারা দলীয় ভাবে নিজেরা মারামারি করে শত শত মানুষ শেষ, আর 5 আগস্টের পরে এ পর্যন্ত এখনো ক্ষমতায় যায় নাই, বিএনপির নিজেরাই মারামারি করে 200-র উপরে খতম। কিন্তু আপনি আলেমের বিরুদ্ধে বলেন, গালি দেন, তবু আপনার কিছু বলে না, বরং তারা আবার দোয়া করে, আল্লাহ বুঝে নাই, আপনি বুঝ দিয়ে দেন। এবার আসেন, আপনি ডাক্তারের কাছে গেছেন, আপনি ডাক্তার না, তবুও যদি ভুল ধরেন, এমন খামখেয়ালি মানুষ আছে না? ভুল ধরতেই পারে, আপনি ধরলেন ভুল, না পার প্যারাসিটামলের ডাক্তার তো সবাই, আমি এই ওষুধ দিচ্ছেন কেন বলতেই পারে, কথার কথা। আপনি ধমক টমক দিয়ে ডাক্তারের ওষুধ খাইলেন না, অন্য ওষুধ খাইলেন, এতে আপনার শরীরের কিছু ক্ষতি হতে পারে, কিন্তু গুনাহ হবে না। কথা বোঝে না? ডাক্তারের ভুল ধরলে কি হবে না? আপনি ইঞ্জিনিয়ারের ভুল ধরতে পারেন, এখানে 10টা রড দেবো না, কাট 4টা রড বাদ দিয়ে 6 রড দিয়ে এখানে পিলার কর। এতে আপনার বিল্ডিং কিছুটা দুর্বল হতে পারে, কিন্তু কি হবে না? কথা কয় না, কি হবে না? কিন্তু আলেমের ভুল ধরলে গুনাহ হবে। আপনি তো রোগী, আলেম আপনাকে যেই ওষুধ দেয়, আর যদি কোনো মতে আপনি সোহবত এখতিয়ার করতেই পারেন, আপনার শায়েখ যেই ওষুধ দেবে কোনো প্রশ্ন নাই, আপনি রোগী, আপনাকে সেটা সেবন করতে হবে। যদি দেখেন আপনার আমলের পরিবর্তন না হয়, তবুও তাকে দোষারোপ করতে পারবেন না, আপনি অন্য আলেমের কাছে চলে যান, সেখানে গিয়ে আবার ওষুধ খাওয়া শুরু করেন। কার কাছে যাবেন সেটা মূল বিষয় না, আপনাকে সুস্থ হইয়া কবরে যাওয়া লাগবে। আপনার যেই কলব আছে, এই কলব নিয়ে গেলে হবে। প্রত্যেক মুমিনের মধ্যে এই বাসনা থাকতে হবে, আমার দ্বারা সবার উপকার হবে, আমি আমার কথা দিয়া কাউকে কষ্ট দেব না, আমি আমার হাত দিয়া কাউকে কষ্ট দেব না। রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠায় ওলামায়ে কেরাম যা বলবেন আমাকে তাই মানতে হবে, যেহেতু তুমি আলেম না। কথা বলে না? তো এখন আলেমরা যদি আপনাকে বলেন আসেন ইসলামের পক্ষে রায় দেন, তখন আপনি ফতুয়া মারেন কেন? কথা বলে না? আচ্ছা, আমি যে আসছি, আমি এটা তো চরমনাইয়ের মঞ্চ, কিন্তু চরমনাইয়ের পক্ষে বলতে আসি নাই, মাথায় রেখেন।
আমি আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে বলতে আসিনি, আমি ইসলামের পক্ষে বলতে আসছি। এই ইসলামের পক্ষে বললে যদি কারো বিরুদ্ধে যায়, কারো পক্ষে যায়, সেটা আলোচকের দেখার বিষয় নয়। কারণ আমাকে অনেক মাহফিলে আগে, এখন আর অতটা বলার সাহস করে না। নতুন ওয়াইজ যারা, তারা আবার এগুলো ফেস করে। স্টেজ ওঠার আগে হুজুর একটু কোরআন হাদিস দিয়া কইয়েন। এর মানে কি জানেন? মানে হইল অমুকের বিরুদ্ধে বললেন না, মানে বুঝাইতে চায় কোরআন হাদিসে সুদের বিরুদ্ধে নাই। কথা কয় না? কোরআন হাদিস দিয়া বলতে গেলেই তো এক দলের বিরুদ্ধে যাবে, এক দলের পক্ষে যাবে। যদি জিজ্ঞেস করে কি সমস্যা, বললে সাপ আছে, সাপ। কি আছে? কথা বলে না। কিসের চাপ? মেম্বারের চাপ, চেয়ারম্যানের চাপ, এমপির চাপ, মন্ত্রীর চাপ, সরকারের চাপ, দারোগার চাপ, ওসির চাপ, এসপির চাপ, ডিসির চাপ। আমি বলি আমারও একটা চাপ আছে। বলে আপনার আবার কিসের চাপ? আমি বলি আমার আল্লাহর চাপ। আল্লাহ কি বলে আমাকে চাপ দিলেন? ফাদাক্কির, তুমি বয়ান করতে থাকো। ইন্নামা আনতা মুদাক্কির, তুমি তো বয়ানই করতে পারবা, তুমি তো সিরফ ওয়াইস। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা ওসি এসপি বানায়া পাঠাই নাই, ধরে নিয়ে রিমান্ডে নিয়া এরপরে জোর করে স্বীকারোক্তি নেবা, এটা তোমার কাজ না। কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হেদায়েতের মালিক কে? আমার রাসূলকে আল্লাহ বলে দিয়েছেন, হাবিব আমার, আপনি হেদায়েত দিতে পারবেন না। আপনি কতটুকুর মালিক? ইসাল ইলাত তারিক, আমি আপনাকে রাস্তা দেখাবো, এইটা জান্নাতের পথ, এই কাজ করলে জান্নাত, এইটা জাহান্নামের পথ, এই কাজ করলে জাহান্নাম। মানা না মানা আপনার ব্যাপার। এখন অনেক জায়গায় দেখেন আমরা কতটা ধ্বংসের মুখে চলে গিয়েছি। ওয়াজে উঠে আলেম কোরআন সুন্নাহ থেকে বয়ান করতেছেন, আর একজন সূরাতুল কাউসার, কোরআনের সবচেয়ে ছোট সূরা, জিজ্ঞেস করলেও বলতে পারবে না, সে গিয়ে বলে ওয়াজ করা বন্ধ। কথা কয় না? হ্যাঁ, আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই লোকগুলা এখন যদি আল্লাহর রাসূল থাকতেন, তাহলে রাসূলের পক্ষে না গিয়ে আবু জাহেলদের কাতারে দাঁড়াই যেত। তারা আবু জাহেলের সুরে সুর মিলাইয়া বলতো মুহাম্মদ মিথ্যা নবী। তুমি আওয়াম, তুমি সাধারণ, আলেম যেটা বলেন এটাই তুমি মানবা। আচ্ছা, কোরআনে রাজনীতি আছে কি নাই এটা জানেন কারা? আলেম না বেআলেম? কোরআন হাদিসে রাজনীতি আছে না নাই এটা বলবেন কারা? আলেম না বেআলেম? আচ্ছা, কোন আলেম আজ পর্যন্ত বলছেন কোরআনে রাজনীতি নাই? কথা বলে না, জোরে বলেন না। বলে কারা? যে আলেম না। কে? যে স্টেজ উইটা আলেমদেরকে সুন্দরভাবে সম্বোধন করতে পারে না, বলে উলেমায়ে কেরাম। হ্যাঁ, এরপরে সালাম দেয়, আসসালামু আলাইকুম। এসে আলেমের ভুল ধরে আর বলে আপনি রাজনীতির আলোচনা করেন কেন? আমি রাজনীতির আলোচনা করব না অর্থনীতির আলোচনা করব না ভোটের আলোচনা করব? তোমার থেকে আমার শিখতে হবে। আমার যা শেখা তা তো আল্লাহ ইলমে ওহির মাধ্যমে শিখিয়ে দিয়েছে। তুই বেটা কে আমাকে বাধা দেওয়া? আমি এখানে বসছি দুইটা পদ নিয়া। কয়টা? জোরে বলেন। একটা পদের নাম শিক্ষক, আর একটা পদের নাম চিকিৎসক। আপনারাও দুইটা পদ নিয়ে স্বেচ্ছায় বসে গেছেন। টাকা দিয়া ভাড়া দিয়ে আপনাদেরকে আনছে? বিরিয়ানির প্যাকেট দেখাই আনছে? যেই শীত, সুবহানাল্লাহ, এর মধ্যেও বসে আছেন কারণ আপনি রোগী, আপনার শেখা দরকার, আপনি ছাত্র। হ্যাঁ, ইলমে, জ্ঞানে, বয়সে, তাকওয়ায়, পরহেজগারিতে, বিচক্ষণতায়, অভিজ্ঞতায়, সব দিক থেকে আপনি আমার চেয়ে অনেক উঁচা মানুষ হতে পারেন, কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু এখানে, আপনি যেহেতু ওখানে, আমি আপনার শিক্ষক,
আপনি আমার ছাত্র, আমি আপনার চিকিৎসক, আপনি আমার রোগী। আবার যখন বয়ান থেকে নেমে যাবো তখন আল মুসলিমু আকুল মুসলিম, তখন বেল নেই, তখন সবাই সমান সমান। অতএব আমার ছাত্রকে আমি কি বলবো, আমার রোগীকে আমি কোন ঔষধ দেব, যে ডাক্তার না, ওষুধের নামও জানে না, তার থেকে সেটা আমি শিখবো না। আমার প্রেসক্রিপশন যেভাবে প্রেসক্রাইব করা দরকার আমি ওইভাবেই করব। কথা বলে না? আপনাকে ঈমান বাঁচাবার জন্য যা যা বলা দরকার, যেমন মনে করেন এখন সামনে ভোট, ভোট দিয়ে আপনি জাহান্নামে যাবেন, আমি দেখতেছি, আমি মসজিদের খতিব, আপনাকে অবশ্যই বলতে হবে আমার আপনি কোন ব্যক্তিকে বা কোন নীতিতে ভোট দিলে জাহান্নামে যাইতে পারেন, কোন দিকে ভোট দিলে আপনি জান্নাত পাইতে পারেন। কথা কয় না? না, দলের নাম বলার তো দরকার নেই। আমাদের কুড়িগ্রাম মাহফিলে গেছে, এখন আমাদের লোকেরা শুধু ভয় পাইতেছে, মেজো ভাই তো গরম কথা কয়, কি জানি কুয়ালায়, কি জানি কুয়ালায়। অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করছেন তারা, এই ডিসি নিষেধ, এই নিষেধ, বহু নিষেধ। আমাদের সেক্রেটারি জেনারেল কাকায় হেও বলছেন, জিজ্ঞেস করতেছেন যে হুজুর বলছেন নি মেজবা সামনে, বলছি, সমস্যা নাই। সবাই বলতেছে, স্টেজে যখন বসি খুতবা পড়ি তখন আমার এই কানে কানে কয়ে যাবে জাহান্নামের বয়ান করে নেবে। আচ্ছা, আমি বললাম ঠিক আছে, আমি কোন দলের পক্ষেও বলবো না, বিপক্ষেও বলবো না, ইসলামের পক্ষে বলবো কি বলবো না? আরে আস্তে কয়, ইসলামের পক্ষে বলবো কি বলবো না? আমি যদি দেখি আপনি ভোট দিয়া জাহান্নামে যান, আপনাকে সতর্ক করা আমার দরকার আছে না নাই? আমি যদি দেখি আপনি ভোট দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে, শুধু ভোট দিয়াই না, অন্যান্য আমলের সঙ্গে ভোটও যুক্ত হতে পারে, সেটা আমি বলবো কিনা? কথা বলে না? এখন কইবেন, অনেকে কয় অনেক হুজুররা ভোটের কথা কই বেহেশত বিক্রি করে। আবার কি কয় যে কোরআনে কোথাও ভোটের কথা আছে, যে কয় ও তাফসীরটা পড়লে কই, কোরআনে আছে না না আছে জানে কারা? যে কইতেছে তো আলেম না, তো তাফসীরটা পড়লে কোরআনে। কথা কয় না? বিরক্ত হন? আরে বেটা, ভোট তো আমরা জান্নাতে যাওয়ার জন্যই দিই, রাজনীতি তো আমরা ইবাদত হিসেবে করি। ইবাদত না হইলে রাজনীতির এই পেশালে আমরা ঢুকতাম না। হ্যাঁ, পীর সাহেব হুজুর কালকে বলতেছেন, বেটা সবসময় আল্লাহর দ্বারে দোয়া করি, আল্লাহ যেন আমাদের ঈমান হেফাজত করে এবং এমন কোন সিদ্ধান্ত যেন আমার মাধ্যমে না হয় যাতে দ্বীন ও ঈমানের ক্ষতি হয়। শিশুর মতো একজন সরল মানুষ পীর সাহেব হুজুর। আল্লাহ তার হায়াতে বরকত দান করেন, আল্লাহ তার ইলমে বরকত দান করেন, আল্লাহ তার ইলমে বরকত দান করেন, আল্লাহ তার সিহাতে বরকত দান করেন, আল্লাহ তার মিশনে বরকত দান করেন, শকুনের থাবা থেকে হেফাজত করেন। ভোটের কারণে কেমনে জাহান্নামে যাইতে পারে? আপনারা কইেন আমি কোন দলের পক্ষে বা বিপক্ষে কইনি না, কমু না, কোন দলের পক্ষে বিপক্ষে আমি কমু না, আমি শপথ করলাম আমি ইসলামের পক্ষে কমু। কিয়ামতের ময়দান আল্লাহ হাজী সাহেবরে ডাকবেন, এ হাজী এদিকে, এটা ভাব লইয়া যাইবে, কারণ কিয়ামতের ময়দানে 10 জন ব্যক্তি বিনা হিসাবে জান্নাত পাবে। কয়জন? এর মধ্যে একজন কে? হাজী সাহেব যাবে, বহু আমল করছে দুনিয়াতে। আল্লাহ বলবেন তোমার পথ এদিকে। এটা কোন পথ? আল্লাহ, এটা জাহান্নামের পথ। আমি জাহান্নামে যাব কেন? ওই দেখ চান্দাবাজি যে করছে গুনার পাহাড় হয়ে গেছে, ওদিকে দেখ ডাকাতির গুনার পাহাড়, ওই দেখ চুরির গুনার পাহাড়, ওই দেখ মিথ্যার গুনার পাহাড়, ওই দেখ দখলবাজির গুনার পাহাড়। কত মানুষের চোখের পানি তুই ফালাইছ, আজই তো অবাক। আল্লাহ 5 ওয়াক্ত তো দূরের কথা, তাহাজ্জুদ নামাজও কোনোদিন কাজা হয় নাই, ইশরাক আবাবিন চাষের নামাজও বাদ দিই নাই, জীবনে কত নফল নামাজ পড়ছি তার কোনো হিসাব নাই। ও আল্লাহ, ইস্তিগফার, তাসবিহ, দরুদ
কত পড়া পড়ছি হিসাব নাই, মাসে 1-2 বার কোরআন খতম করে ফেলেছি। ও আল্লাহ, রমজানে হারামাইন শরীফাইন বাইতুল্লাহ মসজিদের নববীতে ইতিকাফ করেছি। ও আল্লাহ, এত বেশি দান সদকা করেছি যেই দান সদকার কোনো হিসাব নাই। আমার উপরে একটা কুরবানি ওয়াজিব, আমি 10টা পশু জবাই করেছি। আল্লাহ, যাতে এলাকার গরিব মানুষ ঈদের আনন্দ পায়। চুরি তো দূরের কথা, ডাকাতি দূরের কথা, চাঁদাবাজির প্রশ্নই আসে না। আল্লাহ বলবেন, ভোট দিছিলা কারে? হায়, তুমি ভোট না দিলে অমুকে পাশ করতে পারতো না। তোমার ভোটের সমর্থন পাইয়া চাঁদাবাজি করছে, চুরি করছে, ডাকাতি করছে। চাঁদার ভাগ পাইছনি না পাই নাই, চুরির ভাগ পাইছনি না পাই নাই, চুরি ডাকাতির টাকার ভাগ পাও নাই, কিন্তু গুনাহটা ঠিকঠাক ভাবে পাইয়া গেছো। কোন দলের বিরুদ্ধে কইছি? কোন দলের পক্ষে কইছি? কির পক্ষে বলছি? কথা বলে না? আবার একটা ভোটের কারণে আল্লাহ জান্নাতও দিতে পারেন। কিভাবে? ওই গোপন কক্ষে গিয়া ইসলাম বাস্তবায়নের জন্য তুমি যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা সিল মারো আর আল্লাহর কাছে বলো, আল্লাহ এর থেকে আমার আর কোনো শক্তি নাই, আমার হাতে ক্ষমতা ছিল ভোট দেওয়া, আমি এজন্য ভোট দিলাম, তোমার প্রার্থী যদি নাও যেতে তুমি জিতে গেছো। কি পক্ষে বিপক্ষে কইছি? খুবই পক্ষে কইছি। কথা বলে না? পিসাব চরমনাই এভাবে মানুষের ঈমান হেফাজতের জন্য কথা বলেন বলে আজকে টার্গেটে পড়ে গেছেন। শায়েখে চরমনাই টার্গেটে পড়ে গেছেন। কুড়িগ্রামে বলেছিলাম, আজকেও বলি, শায়েখ দয়াকে উদ্দেশ্য করে বলি, কোন রক্তচক্ষুকে ভয় পাবেন না। সরকার গানম্যান দিতে যাচ্ছে, আপনাদের গানম্যান লাগবে না।